এই বেচারা আইসে নবীজির কাছে আইসা কে হুজুর আমার আপনি কিছু আমল দেন, তাতে করে আল্লাহ কিছু সম্পদ আমারে দেন। আমরা নবী ডাক দিয়ে কে বসব, এরে আল্লাহর বান্দা তুমি কাজকর্ম করো, আমার আল্লাহ তোমারে বরকত দিবে, রুজিতে বরকত হবে, কিছু আমল দিয়ে দেই। কয় কি আমল? কয় এক নম্বরে তুমি যখন কাজকর্ম শেষ করিয়া ঘরে ঢুকবা, ঘরে ঢুকার আগে দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া ঘরওয়ালাদেরকে সালাম দিবা। সুবহানাল্লাহ। কি করব? দিইনি আমরা জীবনে কম কম দিয়েন। ওই যে বুড়া বাড়া ওয়াজ শুনে গেছে, ভাই আজকে যা করছে হুজুরে কইছে সালাম দেওয়ার লেগে সালাম দিই। এই বাড়া ঘরে ঢুকে গিয়া সালাম আলাইকুম। বুড়িয়ে কয় করতে আইলো না, কোন রাস্তা দিয়ে যাও জিনি মিনে ধরছে নি না, তুমি উঠে কয় পানি গরম কর। কে লেগে কয় তো দাদা জীবনে সালাম দেয় না, আজকে মনে জিনি মতো ধরছে সালাম দিয়েছে, বেড়াই দিয়ে সালাম কয় ধরছে বলে জিনি মতো। অভ্যাস যে নাই, এটা অভ্যাস করতে হবে। আল্লাহ বুঝার তো অভিজ্ঞ জোরে কটা আমি আমার আর জীবনে দাওয়াত দিয়ে না, আমার দাওয়াত দিলে আমার তেমনই গুণ এর চেয়ে বালা বাজার বেড়ার। এটা রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। হ্যাঁ, অনেকের লোকে মোটামুটি চেহারা শুরুতে চিন্তাছে, এই জন্য ওয়াজ করতে ভালো লাগতেছে। রাত্রে মোটামুটি কম হয় নাই, আর 10টা মিনিট ইনশাল্লাহ তারপরে দোয়া করলাম ইনশাআল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, নবীজি ওই গ্রামের সাহাবাকে সামনে বসাইয়া ওয়াজ করতেছে, তুমি যখন ঘরে ঢুকবা, ঢুকার আগে দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া ঘরওয়ালাদেরকে আগে সালাম দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে আমল শুরু করবা। নবীজি ডাক দিয়ে কয় শোনো, ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস তেলাওয়াত করবা। সূরা ইখলাসটা তেলাওয়াত করিয়া ঘরে ঢুকবা, এমন করে আমল চালাইয়া যাও, আল্লাহ তোমার রুজিতে বরকত দান করবে, কাজে বরকত দিবে। ওই সাহাবা 1 মাস 2 মাস হয়ে গেল, আমল যখন চালু করে দিল, ওই সাহাবাকে আল্লাহ এত সম্পদ দিছে ঘরে আর সম্পদ রাখার জায়গা নাই। প্রতিবেশীদেরকে হক আদায় করিয়া করিয়া গরিবদের নিকটে পাওনাগুলো পৌঁছাইয়া দিতেছে। আল্লাহ নবী ওই লোকটারে তালাশ করে কিরে, যারে আমি আমল দিয়ে দিলাম, ওই লোকটা এখন গেল কই? হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে ওই লোকের সঙ্গে সাহাবার সঙ্গে নবীর দেখা হয়ে গেলে আমার নবী ডাক দেয়, কি মিয়া আমি তোমার আমল দিছিলাম, আমল করনি? কয় শুধু করি না গো নবী, আমার গোলার মধ্যে দান রাখার জায়গা নাই, সিন্ধুকের মধ্যে টাকা রাখার জায়গা নেই গো নবী, এত সম্পদ আল্লাহ আমারে দান করছেন। আমার নবী ডাক দিয়ে কয় তুমি কি হক আদায় করনি? কয় হুজুর যেখানে যা দেওয়া দরকার আমি হক আদায় করিয়া দেই। নবীজি কয় আমল চালাইয়া যাও, আল্লাহ তোমার রুজি রোজগারের ভিতরে বরকত বাড়াইয়া দিবে। তুমি আর আমিও যদি আমল করতে পারি, মুসলমান ইখলাসের সঙ্গে আমল চালু করে দেন, দেখবেন আল্লাহ দুনিয়া দিবে, আখিরাত আল্লাহ দামি বানাইয়া দিবি। এখন মুসলমান বাবাজিরা এই সূরাটা কেন নাজিল করলো, কেন অবতীর্ণ হইল? আপনার আমার নবী সরওয়ারে দু আলম রাহমাতাল লিল আলামিন যখন মানুষকে এক আল্লাহর দিকে ডাক দেয়, হে কাফেররা মূর্তির পূজা আর কইরো না, মূর্তির সামনে মাথা নোয়া দিও না, নিজের হাতে নিজে মূর্তি বানাও। যে বানায় সে হয় স্রষ্টা, আর যারে বানায় সে হয় সৃষ্টি। দুইটার মধ্যে দাম কার বেশি? যে বানায় তার দাম বেশি, ঠিক কিনা জোরে কোন?